এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু মা দুর্গা কিন্তু এসে গেছেন। হিন্দুস্তান পার্ক এবং সেখানে রিভিউ আমরা দেখে নেব। প্রায় কিন্তু অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে, খুবই দ্রুত কাজ চলছে। হিন্দুস্তান পার্ক দিগোৎসব 2024। কিন্তু দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু মা দুর্গা কিন্তু এসে গেছেন। দেখে নিচ্ছি কিন্তু মা দুর্গা কিন্তু ইতিমধ্যে কিন্তু চলে এসেছে হিন্দুস্তান পার্কে। মা দুর্গার প্রতিমা এখানে অনেকটাই বড় হয়েছে এবং তার সঙ্গে কিন্তু আমরা দেখে নিলাম এখানে কিন্তু চলে এসেছে মা লক্ষ্মী, মা সরস্বতী, গণেশ, কার্তিক সমস্ত মূর্তি কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। মা দুর্গার প্রতিমা এখানে যথেষ্ট বড় হতে চলেছে। এবছরই কিন্তু হিন্দুস্তান পার্কের যে থিমটি হতে চলেছে সেটি কিন্তু কল্পঋতুর গল্পগাথা, যুদ্ধের কাহিনীর উপরে থিমটি হতে চলেছে। দেখাই যাচ্ছে বিভিন্ন রকম সৈনিক বিভিন্ন দিকে কিন্তু এখানে যুদ্ধে রত এবং যুদ্ধের পরিসমাপ্তির পরে নতুন সূর্যের উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই এক নতুন দিনের সূচনা হয় এবং তার সঙ্গেই কিন্তু এক নতুন জীবনের আবার নতুনভাবে শুরু হতে দেখা দেয়। সেটি কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এই অসম্ভব সুন্দর থিমের মাধ্যমে। দেখা যাচ্ছে বিভিন্ন দিকে কিন্তু বল্লম পরা লোহার তৈরি বিভিন্ন রকম সৈনিকের মুখোশ এবং নানা রকম কিন্তু যুদ্ধের বিভিন্ন রকম কাহিনী কিন্তু ফুটে উঠেছে এই থিমের মাধ্যমে। থিম সম্বন্ধে কিছু পুরোনো দিনের জিনিসটাকে শেষ করে নতুন দিনের জিনিসটাকে তুলে ধরা। আচ্ছা আচ্ছা, যেমন ধরুন যুদ্ধক্ষেত্রের মধ্যে থেকে যে যুদ্ধটা শেষ হওয়ার পরে যে এবার নতুন করে সূর্যোদয় বা নতুন করে আমল আসে। আচ্ছা আচ্ছা, মানে কল্পঋতুর গল্পগাথা এবছরের থিম। এবং দাদার মধ্যে আমরা যেটা শুনে নিলাম যে বিভিন্ন রকমের যেমন অতীত বা পুরাতন যে জিনিসটাকে ডেভেলপভাবে নতুনভাবে যে করা হয়, যেমন দাদা খুশি বুঝিয়ে দিলেন যে যুদ্ধ হওয়ার পরে সম্পূর্ণ শেষ হয়ে যায়, কিন্তু পরের দিন আবার নতুনভাবে সূর্য ওঠার সঙ্গে দিনের শুরু, সেই পরিসমাপ্তি হয়ে যায় যুদ্ধের। কিন্তু অনেক কিছু থাকে সেগুলো কিন্তু আমরা ডেভেলপভাবে কিন্তু আমরা পরবর্তীকালে আবার সেটাকে নতুন দিনে ফিরে পাই। সেইগুলো কিন্তু পুরাতন জিনিসকে বিদায় জানানো এবং নতুন জিনিসকে স্বাগত জানানো, সেটাই কিন্তু এখানকার থিম। এই থিম সম্বন্ধেই এখানকার এক দাদার সঙ্গে আমরা জেনে নিলাম থিমের বিষয়বস্তু কীরকম হতে চলেছে। পুজো আরম্ভ হতে প্রায় এখনও 1 মাসের মতো বাকি আছে, তারই মধ্যেই কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে, সেটাই কিন্তু আমরা দেখে নিলাম। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দুর্গাপূজা সংক্রান্ত
কলকাতার উপরে বিভিন্ন দিকের এইরকমই ইনফরমেশান পাওয়ার জন্য কলকাতার অনার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম কিন্তু নানা রকম আপনারা পূজার উপরে ইনফরমেশান পেয়ে যাবেন।